আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃত্তি পরীক্ষা 2023 তারই প্রস্তুতিকল্পে আমরা পরপর 10টা ভিডিও নিয়ে আসছি। আজকে তার পঞ্চম পর্ব। এর আগে 4টে পর্ব হয়ে গেছে। প্রথম পর্বে আমরা বাংলার বর্ণমালা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে গণিতের সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন উত্তর করা হয়েছে। তৃতীয় পর্বে করা হয়েছে ভারতের নদ নদী। চতুর্থ পর্বে আন্তর্জাতিক দিন নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা পঞ্চম পর্বে বিখ্যাত মনীষীদের উক্তি নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, পরীক্ষা 2023 পার্ট 5, মনীষীদের বিখ্যাত উক্তি। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, বলেছেন হযরত মুহাম্মদ। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই, উইলিয়াম হেডস বলেছেন। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র, রেদায়ুন মাসুদ বলেছেন। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, শেক্সপিয়ারের উক্তি। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো, জন মিল্টন এই কথা বলেছিলেন। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে, শেক্সপিয়ারের উক্তি। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম, জন লিপগেট বলেছেন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না, এপিজে আব্দুল কালামের উক্তি। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না, রবার্ট হিল্টন এই কথা বলেছিলেন। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো, এটা হোমারের উক্তি। প্রয়োজন আইনের তোয়াক্কা করে না, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই কথা বলেছিলেন। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না, চার্লি চ্যাপলিন এটা বলেছিলেন। সাফল্যের মূলমন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা, ব্রায়ান ট্রেসি বলেছিলেন। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না, আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে, এটি আইনস্টাইনের উক্তি। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে, তুরস্কের বিখ্যাত প্রবাদ এটি। অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না, সাইরাস বলেছিলেন এটি। ধার্মিকতা আর ধর্মান্ধতা
এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এই দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। আবুল ফজলের বিখ্যাত উক্তি। হ্যাঁ এবং না কথা দুটোই সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। ঠাকুর বলেছিলেন এটি। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তি করেছিলেন। যদি আপনি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। বিল গেটসের উক্তি। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়ার কখনোই সুন্দর জীবন হতে পারে না। ক্লাইভ জেমস বলেছিলেন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। গোল্ডস্মিথ এই কথা বলেছিলেন। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি এটি। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে সরিয়ে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। প্লেটো বলেছিলেন। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও, ড্যানিশের একটি বিখ্যাত প্রবাদ। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন। পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না সে ছোঁয়াকে পাওয়া মনে করে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজনের ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না, শেখ সাদি বলেছিলেন। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে, বিখ্যাত ড্যানিশ প্রবাদ এটি। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে, ক্যাম্বেলের উক্তি এটি। ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নির্দেশেও। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে
ছোট ছোট কাজ খুব ভালো করে করো। নেপোলিয়ন হিলের উক্তি। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। বিখ্যাত আরবি প্রবাদ এটি। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায়, সে দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার সাথে থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। শেক্সপিয়ারের উক্তি। একজন গড়পড়তা মানুষের কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদের প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই নিজের কাজ করে দেখাতে পারে। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদের কেউ খুঁজবে না। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে চেনা যায় তার বক্তব্য থেকে। পিথাগোরাস বলেছিলেন, নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিচে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা, কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানোর ব্যতীত। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে, হিন্দি প্রবাদ। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। নামকরা বিদ্যালয়গুলোর শিক্ষার্থী বিদ্যার চেয়ে অহংকারটা বেশি শেখে। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়ে কম। ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে। মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয়ে যায় না। দুর্ভাগ্যবান তারাই যারা প্রকৃত বন্ধু নেই। সুশিক্ষার লক্ষণ হলো তা মানুষকে অভিভূত না করে, তা মানুষকে মুক্তিদান করে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, কিন্তু এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ থাকতো না। মৃত্যু যন্ত্রণার চেয়েও বিরহ যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি। আমি ব্যর্থতাকে মনে করতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।
জ্ঞানের নিন্দা মূর্খের উপাসনার অপেক্ষা শ্রেয়। বন্ধু কি? এক আত্মার দুটি শরীর। সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজ। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত এক নির্বাচনের মূল হাতিয়ার, কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য। কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি মানুষকে বিচার করতে চাও তাহলে ভালোবাসার সময় পাবে না। ভালো জেনে না মানার চেয়ে না জানা ভালো। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করো না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। আমার দোষ তুমি আমাকেই বলো। মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তটাই তার অধীন। কারো অতীত যেন না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথার্থ। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। ধন পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য জ্ঞানীরা ধন সঞ্চয় করে। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখার চেষ্টা করেনি। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। বিখ্যাত চীনা প্রবাদ এটি। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আমি নিজের থেকে কাজ করতে শিখেছি। অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি। দেখো, পরপর 100টা উক্তি তোমাদের সামনে হাজির করলাম। আশা করি অনেক কাজ লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।